আমরা যদি খেয়াল করি, আমাদের সম্ভবত এই স্লাইডটা পড়া হয়েছে, রাইট? এইখানে যে লজিক্যাল এবং ফিজিক্যাল যে অ্যাড্রেস গুলো আমরা বের করতাম, এই জিনিসগুলো পড়া হয়েছে, তাই না? কেউ কথা বলে না। অ্যাসাইনমেন্ট দিচ্ছেন সবাই? না স্যার, এখনো দেইনি, দিয়ে দিব। আচ্ছা, এখন যেটা হলো যে আমাদের এই স্লাইড তো কমপ্লিট হয়েছে, রাইট? স্যার, মেমোরি সেগমেন্টের একটু বাকি ছিল। আমরা তো এই ম্যাথস গুলা করছি, আর মেমোরি সেগমেন্টটা বলছিলাম ওটা পরে পড়াবো, তাই না? বাট জি হচ্ছে স্যার। যে এই সূত্র দিয়ে যে ম্যাথস গুলো সেগুলো তো আমরা জি শেষ স্যার, করে ম্যাথ ফেলছি। গুলা করা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের মেমোরি সেগমেন্টেশন এটা পরে পড়াবো। এরপর 4 নাম্বার যে স্লাইড আছে, এখানে কি আমরা শিফট রোটেট কিভাবে কাজ করে এগুলো পড়াইছিলাম? না স্যার। ফ্ল্যাগ ফ্ল্যাগ পড়ানো হয়েছে? আমার মনে হয় স্লাইডটা শুরু করা হয় নাই, তাই তো? জি স্যার, শুরু করা হয়নি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে এই স্লাইডটা দিয়ে শুরু করি। আমরা একটু পিছিয়ে আছি, সমস্যা নাই, এটা কভার হয়ে যাবে। তো আমরা আজকে যেটা পড়বো সেটি হচ্ছে ফ্ল্যাগস নিয়ে কথাবার্তা বলবো, দেন লজিক্যাল অপারেশন নিয়ে কথাবার্তা বলবো, শিফট এবং রোটেট। তো এখানে আমরা দেখতেছি যে আমাদের বেশ 6টা ফ্ল্যাগ আছে। ঠিক আছে, আপনাদেরকে ল্যাবে তো পড়াইছি না, আপনার ল্যাব তো আমিই নেই। আহ, কিভাবে ক্যারি ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ এবং অক্সিলারি ফ্ল্যাগ এগুলা বের করা, যেগুলো আমি আপনাদেরকে শিখাইছি না, মনে আছে? এখানে দেখেন, একটু তাড়াতাড়ি যাব, কারণ এই জিনিসটা তো আমি ল্যাবে পড়াইছি এবং ল্যাবটা যেহেতু আমার সাথেই করেন, তারপরে একবার ওভারভিউ দিয়ে যাচ্ছি। তো এখানে আমাদের মূলত 6টা ফ্ল্যাগ, স্ট্যাটাস ফ্ল্যাগ আছে। দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ক্যারি ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ, অক্সিলারি ফ্ল্যাগ, দেন রয়েছে জিরো ফ্ল্যাগ, সাইন ফ্ল্যাগ এবং ওভারফ্লো ফ্ল্যাগ। তো এই 6টা ফ্ল্যাগ কিভাবে ডিটারমাইন করা যায় সেগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমরা আলোচনা করব। তো একটা আলোচনা কিভাবে করা যায়, আম, আমি হচ্ছে একটা এক্সাম্পলের সাহায্যে জিনিসটা আপনাদের হচ্ছে ডেমনস্ট্রেট করার চেষ্টা করতেছি। সো আমরা জানি যে আমাদের যে 6টা স্ট্যাটাস ফ্ল্যাগ রয়েছে, তো সেই 6টা স্ট্যাটাস ফ্ল্যাগের মধ্যে কি কি রয়েছে? একটা হচ্ছে ক্যারি ফ্ল্যাগ, যেটাকে আমরা বলে থাকি সিএফ, যেটা হচ্ছে আমাদের ক্যারি ফ্ল্যাগ। ঠিক আছে, ক্যারি ফ্ল্যাগ যেটাকে আমরা বলতেছি কি, সিএফ। তারপরে রয়েছে প্যারিটি ফ্ল্যাগ, যেটাকে আমরা বলতেছি পিএফ। এটা হচ্ছে ক্যারি ফ্ল্যাগ, তারপরে হচ্ছে প্যারিটি ফ্ল্যাগ, তারপরে হচ্ছে জেড, মানে হচ্ছে জিরো ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ। তারপরে এফ, এফ মানে হচ্ছে অক্সিলিয়ারি। ঠিক আছে, অক্সিলিয়ারি ফ্ল্যাগ। তারপরে ও এফ, ও এফ মানে হচ্ছে কি, ওভারফ্লো, ও এফ মানে হচ্ছে ওভারফ্লো ফ্ল্যাগ। এবং আরেকটা হচ্ছে এস এফ, যেটাকে আমরা বলতেছি সাইন ফ্ল্যাগ। তাহলে অ্যাকচুয়ালি এই 6টা আমাদের স্ট্যাটাস ফ্ল্যাগ, এবং এগুলো কিভাবে ডিটারমাইন করা যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ক্যারি ফ্ল্যাগটা কিভাবে ডিটারমাইন করবেন সেটা নিয়ে আমি ফার্স্ট একটু আপনাদেরকে কথাবার্তা বলতেছি। তো ক্যারি ফ্ল্যাগটা কিভাবে ডিটারমাইন করা যায়, তো ডিটারমাইন করার ক্ষেত্রে ক্যারি ফ্ল্যাগ যেটা, সেটা আপনার চেক করতে হবে কি, ক্যারি ফ্ল্যাগের ক্ষেত্রে আপনার চেক করতে হবে মোস্ট সিগনিফিকেন্ট বিট। সেটা 8 বিট হোক বা 16 বিটের হোক, যাই হোক না কেন, আপনার ক্যারি ফ্ল্যাগের ক্ষেত্রে চেক করতে হবে মোস্ট সিগনিফিকেন্ট বিট। ঠিক আছে, তো এটা নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও আছে ল্যাবে, এক্সপেরিমেন্ট নাম্বার 2-তে, আপনি ওইখান থেকেও দেখতে পারেন। তারপর এখানে দেখাচ্ছি যে আপনার মোস্ট সিগনিফিকেন্ট বিট চেক করতে হবে। মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে যদি আপনার মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে যদি আপনার এক্সট্রা বিট বের হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনার ক্যারি ফ্ল্যাগ কত হবে, 1। আর যদি কোনো এক্সট্রা বিট না থাকে, সেক্ষেত্রে আপনার ক্যারি ফ্ল্যাগ কত, আদারওয়াইজ মানে হচ্ছে অন্যথায়
ক্যারি ফ্ল্যাগ হচ্ছে 0। ঠিক আছে, তারপর প্যারিটি ফ্ল্যাগ। প্যারিটি ফ্ল্যাগের ক্ষেত্রে আপনাকে চেক করতে হবে সব সময়, প্যারিটি ফ্ল্যাগের ক্ষেত্রে আপনাকে চেক করতে হবে লোয়ার 8 বিট। তো 16 বিট হলে আপনার লোয়ার 8 বিট চেক করতে হবে। আর যদি নাম্বারটা 8 বিট হয় তাহলে তো সেক্ষেত্রে আর লোয়ার হাইয়ার বলে কোনো কথা থাকবে না, সেক্ষেত্রে আপনার পুরো 8 বিটটাই চেক করতে হবে। তো লোয়ার 8 বিট চেক করবেন, লোয়ার 8 বিটে কি চেক করবেন, যে নাম্বার অফ ওয়ান, মানে কয়টা ওয়ান আছে, নাম্বার অফ ওয়ানস। যদি ওয়ান আপনার ইভেন সংখ্যক থাকে তাহলেই আপনার প্যারিটি ফ্ল্যাগ কত হবে, 1। তাহলে আপনার প্যারিটি ফ্ল্যাগ কত হবে, 1 হবে। আর অন্যথায় আপনার প্যারিটি ফ্ল্যাগ 0 হবে। এগুলো কিন্তু আমরা ল্যাবে পড়ছিলাম, তো আমার সাথে সাথে একটু হচ্ছে রেসপন্স করবেন। তো আদারওয়াইজ হচ্ছে আপনার প্যারিটি ফ্ল্যাগ হবে কত, 0। তারপরে জিরো ফ্ল্যাগ যেটা, সেটা আপনি চেক করবেন কি ওভারঅল যে রেজাল্টটা, ঠিক আছে, চেক করবেন রেজাল্টটা। তো রেজাল্ট যেটা, সেটা যদি আপনার রেজাল্টেন্ট যে ভ্যালু, ঠিক আছে, সেই ভ্যালুটা যদি 0 হয়, 0 বলতে কি, যদি আপনার 8 বিটের রেজাল্ট হয় তাহলে সেক্ষেত্রে আপনার আসতে হবে হেক্সাডেসিমেল এরকম, অথবা যদি 16 বিটের হয় তাহলে সেটা, মানে এটা তো 16 বিটের দেখালাম, আর যদি 8 বিটের হয় তাহলে আসবে হচ্ছে এরকম হেক্সাতে। তো যদি 0 হয় তাহলে আপনার জিরো ফ্ল্যাগটা আসবে হচ্ছে 1। আর আদারওয়াইজ আপনার জিরো ফ্ল্যাগ আসবে 0। এরপরে চলে আসতেছে অক্সিলারি ফ্ল্যাগে। অক্সিলারি ফ্ল্যাগে আপনি লোয়ার নিবেল চেক করতে হয়। তো চেক হচ্ছে লোয়ার নিবেল। এটাকে যদি আমি আর একটু সহজভাবে বলি, লোয়ার নিবেলটা কি, যে আপনি চেক করবেন কি 3 নাম্বারতম বিট লোকেশন, ঠিক আছে, চেক করবেন হচ্ছে 3 নং বিট লোকেশন। যদি 3 নাম্বার থেকে, আপনি 3 নাম্বার থেকে যাচ্ছেন কোথায়, সাপোজ ধরেন 4 নাম্বারতম বিট লোকেশনে, ভালোভাবে বোঝার চেষ্টা করেন। 3 নাম্বারতম বিট লোকেশন থেকে 4 নাম্বারতম বিট লোকেশনে যেতে চেষ্টা করতেছেন, যদি এই সময়, এই অবস্থায় যদি আপনার এক্সট্রা বিট থাকে তাহলে অক্সিলারি ফ্ল্যাগ আপনার হবে 1। আদারওয়াইজ অক্সিলারি ফ্ল্যাগ হবে 0। এরপর হচ্ছে ওভারফ্লো ফ্ল্যাগ। ওভারফ্লো ফ্ল্যাগের ক্ষেত্রে চেক করবেন হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট অ্যান্ড তার আগের বিটটা, তার মানে প্রিভিয়াস, তার মানে চেক করেন প্রিভিয়াস বিট অফ এমএসবি। তাহলে কি বললাম, চেক করবেন এমএসবি এবং তার আগের বিটটা চেক করবেন। চেক করে যদি দেখেন যে আইদার, মানে যে কোনো একটা জায়গা থেকে, আইদার মানে যে কোনো একটা জায়গা থেকে যদি এক্সট্রা বিট বের হয় তাহলে সেক্ষেত্রে ওভারফ্লো ফ্ল্যাগ 1। আর বাকি সব কিছুর জন্য আপনার ওভারফ্লো ফ্ল্যাগ 0। এটা আদারওয়াইজ বানানটা ভুল লিখছি। ওকে, এরপরে সাইন ফ্ল্যাগ। সাইন ফ্ল্যাগে চেক করবেন, সাইন ফ্ল্যাগে কি চেক করবেন, মোস্ট সিগনিফিকেন্ট বিট। সাইন ফ্ল্যাগে কি চেক করবেন, সাইন ফ্ল্যাগে চেক করবেন হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে মোস্ট সিগনিফিকেন্ট বিট যদি আপনার 0 থাকে তাহলে সে অ্যাকচুয়ালি বুঝায় যে নাম্বারটা হচ্ছে আমার পজিটিভ। আর যদি নাম্বারটা পজিটিভ বুঝায় তাহলে সাইন ফ্ল্যাগে ভ্যালু থাকবে 0। আর যদি মোস্ট সিগনিফিকেন্ট বিটে 1 থাকে তাহলে সে অ্যাকচুয়ালি নাম্বারটা বুঝায় অ্যাকচুয়ালি নেগেটিভ, নাম্বারটা বুঝাচ্ছে নেগেটিভ। যদি এরকম হয় তাহলে সাইন ফ্ল্যাগ হবে 1। দেখেন আপাতত এতটুকু বুঝতে পারছেন কিনা। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলের মাধ্যমে সবকিছু, এখানে আমি একটা এক্সাম্পল দেখাই আমার মনের মতো করে 8 বিট নাম্বারের জন্য। তারপর হচ্ছে কি আমরা আহ, কিছু কাজ করব আর কি। আহ, কিভাবে করা যায়, আহ, একটা এক্সাম্পল নেই, আমাকে একটু টাইম দেন, দেখেন কি এক্সাম্পল নেওয়া যায়। এটা ভালো দেখে একটা এক্সাম্পল নেই।
একটা মিনিট। আচ্ছা, একটা এক্সাম্পল নিলাম। সাপোজ ধরেন আপনার কোশ্চেনে কিরকম দেওয়া আছে। কোশ্চেনে দেওয়া আছে, ধরেন কোশ্চেনটা হচ্ছে এরকম। কোশ্চেনটা হচ্ছে কিরকম যে ডিটারমাইন the determine the status flags such as, মানে কোনগুলা বের করতে বলছে সেগুলা লিখে দিছি, যেমন ক্যারি ফ্ল্যাগ। আমরা সবগুলো বের করব। সাপোজ ধরেন এখানে আমি জাস্ট এগুলো লিখলাম আর কি, ক্যারি ফ্ল্যাগ। আমরা যখন প্র্যাকটিস করব তখন সবগুলো বের করব, বাট কোশ্চেনে যদি স্পেসিফিক কোনো কিছু বের করতে বলে তখন আপনি শুধু ওই জিনিসগুলাই বের করবেন আর কি। ওভারফ্লো ফ্ল্যাগ এন্ড হচ্ছে এন্ড সাইন ফ্ল্যাগ, ক্যারি ফ্ল্যাগ এর সাইন ফ্ল্যাগ of the following statement and the the value of the general purpose register। ভালো করে কোশ্চেনটা পড়বেন, তারপরে হচ্ছে আপনি অ্যান্সার করবেন। এটা হচ্ছে সাব ডিএক্স কমা সিএক্স, এটা বলা আছে। দেন বলা আছে where dx contains EF98 hexa and CX contains FF45H। দেখেন কোশ্চেনটা পড়েন, সবাই কোশ্চেনটা পড়েন। পড়া হয়েছে? জি স্যার। তাহলে এখানে আমরা কি বলছি অ্যাকচুয়ালি, এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে স্ট্যাটাস ফ্ল্যাগ গুলো বের করতে বলা হয়েছে, যেগুলা এখানে লিখে দেওয়া আছে, অফ দ্য ফলোইং স্টেটমেন্ট এন্ড অলসো দ্য ভ্যালু অফ দ্য জেনারেল পারপাস রেজিস্টার। চাইলে জেনারেল পারপাস রেজিস্টার এখানে কোনগুলা, এক্স বিএক্স সিএক্স ডিএক্স। তো এখন আপনাকে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে সেই ইনস্ট্রাকশনটা কি, সাব ডিএক্স কমা সিএক্স, তার মানে আপনার ডিএক্স থেকে সিএক্স বিয়োগ করব। এবং আমরা এটা জানি কিনা, আপনাদের মনে আছে কিনা জানি না, এটা খেয়াল রাখতে হবে যে আপনার স্ট্যাটাস ফ্ল্যাগ গুলো কখন চেঞ্জ হয়, শুধুমাত্র যদি আপনার অ্যারিথমেটিক অপারেশন হয় অথবা কি অ্যারিথমেটিক অথবা লজিক্যাল অপারেশন হয়। তো এই দুইটা অপারেশনের জন্যই, যদি অ্যারিথমেটিক বা লজিক্যাল অপারেশন হয় তাহলে আপনার স্ট্যাটাস ফ্ল্যাগ চেঞ্জ হয়, অন্যথায় স্ট্যাটাস ফ্ল্যাগ চেঞ্জ হয় না। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো আমাকে এখানে সিএক্স এর মধ্যে ভ্যালু বলা আছে FF45 এবং ডিএক্স এর মধ্যে বলা আছে EF98। এখন আপনাকে বলা হচ্ছে বিয়োগ করতে কোথা থেকে, ডিএক্স কমা সিএক্স। তো এর মানে কি, তাহলে সাব ডিএক্স কমা সিএক্স ইনস্ট্রাকশনটা দেওয়া আছে এবং সাব হচ্ছে একটা অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন, তাহলে এখানে নিয়ম অনুযায়ী আমার ফ্ল্যাগ গুলা চেঞ্জ হবে। এবং এর মানে হচ্ছে ডিএক্স থেকে সিএক্স বিয়োগ হবে, এবং এই ক্ষেত্রে বিয়োগ ফলটা আমার ডিএক্স এ গিয়ে জমা হবে। তাহলে ডিএক্স এর ভ্যালু কত বলছে, তাহলে মানে কত, 14।
14, তাহলে 14 আমরা কিভাবে লিখবো? 8, 9, ওয়ান 10, 11, 12, 10। 13, 14, এই যে। তাহলে এটা হচ্ছে ই, তারপর এফ হচ্ছে কত এরকম, তারপর হচ্ছে 9 কত 8, দেন হচ্ছে 9, এবং এরপরে হচ্ছে কত 8, তারপরে হচ্ছে আমরা এই যে 8 লিখলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ডিএক্স এর ভ্যালু। সিএক্স এর ভ্যালু হচ্ছে এফ, তারপর হচ্ছে এফ, দেন হচ্ছে 4, 0, 1, 0, 0, 4, এখন হচ্ছে 5, 5 হলো। এখন আপনাকে এই রেজাল্টটা বের করে নিয়ে আসতে হবে আর কি। তাহলে এখন আমরা রেজাল্টটা বের করে নিয়ে আসবো। কি করতে বলা হয়েছে? বিয়োগ। তাহলে আমরা যদি এখন বিয়োগ করি, এখানে উপরে ছোট হয়ে গেছে, তার জন্য আমরা কি করব? 2 নিয়ে আসবো। 2 এবং 0 যোগ করলে আসে কত? 2। 2 থেকে 1 বিয়োগ করলে আলটিমেটলি 1, এবং এই 2 আনার জন্য এখানে আমার 1 আসবে। আবার এটা বড় হয়ে গেছে, এখানে 2 নিয়ে আসবো, তাহলে আবার এখানে 1 থাকবে। এই 2টা নিয়ে আসার কারণে এখানে আসবে। এই 1 আর 1 যোগ করলে আলটিমেটলি 2, এখানে আমি 2 নিয়ে আসবো। 2 থেকে 2 বিয়োগ করলে 0 হাতে থাক, এই 2 নিয়ে আসার জন্য এখানে 1 থাকবে। এই 1 থেকে 1 বিয়োগ করলে আলটিমেটলি 0। এখানে যেহেতু আমি কোনো 2 নিয়ে আসি নাই, তাহলে আমার এখানে কোনো 1 হাতে কোনো কিছু থাকবে না। তো এরপর হচ্ছে 1, তারপরে হচ্ছে 0, তারপর হচ্ছে এটা আবার ছোট হয়ে গেছে, এই জন্য 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1। ঠিক আছে, হাতে থাকে 1, যে 1টা আমার এখানে চলে আসবে, 1 থেকে 1 বিয়োগ করলে 0। তাহলে এখানে 0, 0, 0, 0, আর এখানে আমার 2, এখানে আমার 1 থাকবে, এই 2 এর জন্য হাতে এখানে 1। তাহলে 1 আর 1 এ যোগ করলে 2, এইটার জন্য আবার এখানে 2 আর 1 হলো 3, তাহলে এইখানে 1, আর এই 2 নিয়ে আসার জন্য এখানে হাতে 1 থাকবে। তাহলে 1 আর 1 এ 2, এখানে ছোট হয়ে গেছে, এই জন্য 2 আর 1 হলো 3, তাহলে এখানে আবার 1, এই 2টা নিয়ে আসার জন্য এখানে হাতে 1 থাকবে। এই 1 1 যোগ করলে 2, উপরে ছোট হয়ে গেছে, তাহলে এখানে 2, তাহলে 2 আর 1 হলো 3, 3 থেকে 2 বিয়োগ করলে হাতে থাকে 1। এই যে 2টা এখানে আসতো, যেটা হাতে 1 হিসেবে রয়ে যাবে। বিয়োগটা বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা জিনিসগুলোকে ডিটারমাইন করার চেষ্টা করি। প্রথমে হচ্ছে ক্যারি ফ্ল্যাগ। তাহলে এখানে আমার এই যে মোস্ট সিগনিফিকেন্ট বিট একটা বের হয়ে গেছে, এই জন্য আমার ক্যারি ফ্ল্যাগ কত? 1। এই যে রেজাল্টের দিকে তাকান, রেজাল্ট তো আমার হচ্ছে এইটা, এই রেজাল্টের এই সাইড থেকে দেখেন এক্সট্রা এক্সট্রা বিট বের হয়ে গেছে, এই জন্য ক্যারি ফ্ল্যাগ 1। প্যারিটি ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ চেক করার জন্য আমি বলছি লোয়ার 8 বিট চেক করতে হবে। তাহলে এটা চেক করেন, এখানে কয়টা 1 আছে? 1, 2, 3, 4টা, 4টা 1 আছে। যদি 4টা 1 থাকে, তার মানে সেটা কত সংখ্যক? ইভেন সংখ্যক, জোড় সংখ্যক 1 আছে। তাহলে সেই ক্ষেত্রে আমার প্যারিটি ফ্ল্যাগ কত হয়? 1। এই জন্য প্যারিটি ফ্ল্যাগ 1। তারপরে হচ্ছে কি, আহ তারপরে হচ্ছে আমরা জিরো ফ্ল্যাগ দেখি। তাহলে এই এই যে জিরো ফ্ল্যাগ, এটার এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে এফ, রেজাল্টের ভ্যালু আমরা বের করছি F0, এটা হচ্ছে 4 আর 1 হলো 5, এবং এটা হচ্ছে 2 আর 1 হলো 3। তাহলে এটাই কিন্তু আমার ডিএক্স রেজিস্টারে স্টোর হয়ে যাবে, কারণ কি এই যে এখান থেকে দেখিয়েছিলাম। তাহলে ভ্যালুটা হচ্ছে নন জিরো একটা ভ্যালু, তার মানে সেটা জিরো না। তাহলে নন জিরো যদি ভ্যালু থাকে, তাহলে আমার জিরো ফ্ল্যাগ কত হয়? 0। তাহলে এখানে জিরো ফ্ল্যাগ আসবে কত? 0। এরপরে অক্সিলারি ফ্ল্যাগ, অক্সিলারি ফ্ল্যাগে বলছিলাম 3 নম্বরতম বিট থেকে 4 নম্বরতম বিট লোকেশনে যাওয়ার সময় যদি এক্সট্রা বিট বের হয়। তাইলে আপনি যখন বিট লোকেশন হিসাব করবেন, তাহলে এইটা হচ্ছে আমার 0 নাম্বারতম বিট, এটা 0। এটা হচ্ছে আপনার কত নাম্বার বিট? এটা হচ্ছে আপনার নাম্বার 0তম বিট, 0 বিট। এটাকে বলা হয় 1 নাম্বারতম বিট। তাহলে 3 নাম্বারতম বিট কোনটা? এটা। তাহলে এখান থেকে এইখানে যাওয়ার সময় যদি আপনার এই জায়গাটাতে এক্সট্রা হাতে 1 থাকে, তাহলে আপনি যখন এই সাইড থেকে এই সাইডে এসেছিলেন, তখন কি হাতে কোনো এক্সট্রা 1 ছিল? বিয়োগ করার সময় ছিল না কিন্তু, থাকলে যে এখানে লিখতাম আমরা, তাই না? কোনো হাতে 1 জি ছিল না, স্যার। এই কারণে আমার অক্সিলারি ফ্ল্যাগ 0। যদি হাতে এখানে এক্সট্রা 1 থাকতো, তাহলেই আমরা হচ্ছে অক্সিলারি ফ্ল্যাগ 1 লিখতাম। এরপরে কি আছে? ওভারফ্লো ফ্ল্যাগ। ওভারফ্লো ফ্ল্যাগের ক্ষেত্রে দেখেন আমরা চেক করব 2টা বিট, একটা হচ্ছে এইটা এবং হচ্ছে এইটা। এটা হচ্ছে প্রিভিয়াস বিট, প্রিভিয়াস বিট অফ এমএসবি, আর এটা হচ্ছে আমার এমএসবি। তাহলে আপনি একটু খেয়াল করেন তো, এই বিট, এই এখান থেকে যখন আমরা এখানে যাচ্ছিলাম, তখন একটা 1 ছিল না হাতে? জি স্যার। তার মানে এই এমএসবি, দ্যাট মিনস প্রিভিয়াস বিট এমএসবি, মানে এমএসবির আগের বিট থেকে কিন্তু আমার এই যে হাতে একটা 1 বের হয়ে গেছিল। দ্যাট মিনস আমি যখন এখান থেকে এখানে চলে গেছিলাম,
এই এমএসবির আগের বিট থেকে যখন এমএসবি তে গেছি তখন এই একটা ওয়ান কিন্তু বের হয়ে গেছিল। আবার এই এমএসবি থেকে যে একটা ওয়ান বের হয়ে গেছে না, তাহলে দুই জায়গা থেকে বের জি হয়ে স্যার। গেছে, তার মানে এটা কি বোথ, মানে দুই জায়গা থেকেই বের হয়ে গেছে। যদি দুই জায়গা থেকেই বের হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার জিরো বসে। আমরা বলছিলাম এখানে, আমরা এখানে বলছিলাম যে আইদার, মানে যে কোনো একটা জায়গা থেকে, সাপোজ ধরেন এইখান থেকে এইখানে যাওয়ার সময় সে একটা এক্সট্রা বিট বের করছে কিন্তু সেক্ষেত্রে আবার এমএসবি থেকে বের হয় নাই, এরকম যদি হইতো, বা এখান থেকে এমএসবির আগের বিট থেকে এমএসবি যাওয়ার সময় এখানে কোনো হাতে ওয়ান ছিল না, বাট এই এমএসবি থেকে আবার এক্সট্রা ওয়ান বের হয়েছে, মানে যে কোনো একটা জায়গা থেকে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে ওভারফ্লো ফ্ল্যাগ ওয়ান হবে। তাহলে এখন সাইন ফ্ল্যাগের জন্য এমএসবি চেক করবো, এমএসবি কত, ওয়ান, আলটিমেটলি ওয়ান। দেখেন বুঝা গেছে কিনা। বুঝতে পারছেন? জি আচ্ছা, এখন শুধু এখানে কথা শেষ হয় নাই, বলছি ফ্ল্যাগের ভ্যালু বের করার জন্য আর কি বলছি, ভ্যালু অফ কি, জেনারেল পারপাস রেজিস্টার না? জি স্যার। তাহলে আমাদের জেনারেল পারপাস রেজিস্টার কি, এ এক্স, বি এক্স, সি এক্স, টি এক্স। তো এইখানে অ্যাকচুয়ালি আমার এ এক্স বি এক্স ইউজ করা হয় নাই, তো যদি না করা হয় তাহলে আমার বাই ডিফল্ট এগুলো জিরো থাকে যায়, এটা হচ্ছে জিরো আর জিরো। আর এখানে বলছিলাম ডিএক্স কমা সিএক্স, তার মানে এখানে সিএক্স, তাহলে দেখেন যখন বিয়োগ হয়েছে, বিয়োগ হওয়ার ফলে কি আমার সিএক্স এর ভ্যালু কোনো চেঞ্জ আসছে? না স্যার, তাহলে সিএক্স এর ভ্যালু কত থাকবে? যেটা ছিল ওটাই থাকবে। কত ছিল? সিএক্স এর ভ্যালু এখানে কত ছিল? FF45, এই যে এটা, সেটা থাকবে। আর ডিএক্স এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, ডিএক্স এর ভ্যালু ছিল আগে EF98 বলছি, তাহলে যখন ইনস্ট্রাকশনটা চলে আসছে তখন সে ডিএক্স থেকে সিএক্স বিয়োগ করবে, বিয়োগ করার ফলে যে বিয়োগ ফলটা সেটা ডিএক্স এ রেখে যাবে। তার মানে আগে যদিও EF98 ছিল কিন্তু এখন আর সেটা থাকবে না। তাহলে বিয়োগফল কত বের হয়েছে যেখান থেকে আমরা বের করছিলাম, সেটা কত, F053, এই যে আসলো। দেখেন জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা। সবাই বুঝতে পারছেন কিনা একটু চেক করেন। জি স্যার। ওকে, তাহলে আমরা অ্যাকচুয়ালি ফ্ল্যাগ নিয়ে কিন্তু কথাবার্তা শেষ করে ফেলছি, ঠিক আছে? তো আমাদের ফ্ল্যাগ নিয়ে কথাবার্তা শেষ। এরপরে রয়েছে দেখেন কিছু কিছু একটু ভিন্ন ধরনের ইনস্ট্রাকশন, যেগুলোর জন্য আপনার ফ্ল্যাগ গুলো নিয়ম মাফিক চেঞ্জ হয় না। যেমন এখানে আমরা দেখতেছি যে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট, কথা বুঝেন, এখানে আপনার এগুলো মনে রাখতে হবে, কিছু ডিফারেন্ট ইনস্ট্রাকশন আছে। যদি আমি এখানে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট ইনস্ট্রাকশন ইউজ করতাম তাইলে সে নিয়ম অনুযায়ী সবগুলোই চেঞ্জ করবে, কিন্তু ক্যারি ফ্ল্যাগে কি করবে না, কোনো কিছু চেঞ্জ করবে না। কথা বোঝা গেছে? ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট ইনস্ট্রাকশন যদি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে যদি আমার ক্যারি ফ্ল্যাগ চেঞ্জ হওয়ার, ধরেন আগে ক্যারি ফ্ল্যাগ ছিল জিরো, ধরেন আমার একটা আগে আমার ক্যারি ফ্ল্যাগ ছিল জিরো, এরপরে লিখলাম, মানে এটা আগে জিরো ছিল, তো সাপোজ ধরুন আমার এখন ইনস্ট্রাকশন চলে আসছে ইনক্রিমেন্ট ডিএক্স। এখন এইখানে ইনক্রিমেন্ট ডিএক্স করার ফলে আমি দেখতে পাচ্ছি যে আমার নিয়ম মাফিক এই ক্যারি ফ্ল্যাগের ভ্যালু ওয়ান হওয়া উচিত। তো কিন্তু এই ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশনটা ইউজ করার ফলে আমার এটা চেঞ্জ হওয়ার কথা থাকলেও সে কি করবে না, চেঞ্জ করবে না। এই জন্য এখানে চেঞ্জ বলা করবে আছে, না। হ্যাঁ এই জন্য এখানে বলা আছে অল এক্সেপ্ট ক্যারি ফ্ল্যাগ,
এবং এখানে যদি ডিক্রিমেন্ট ইনস্ট্রাকশনটা থাকে তাহলে তার জন্য সেম। তার মানে আমি বলতে চাচ্ছি যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট নিয়ম অনুযায়ী সবগুলো চেঞ্জ করলেও সে ক্যারি ফ্ল্যাগে কোনো কিছু চেঞ্জ করবে না। কথা বোঝা গেছে? জি স্যার। তারপর হচ্ছে নেগেটিভ ইনস্ট্রাকশনের কথা বলেছি। এখানে নেগেটিভ ইনস্ট্রাকশনের জন্য দুইটা ভিন্ন ফ্ল্যাগ আছে, বা যেটা হচ্ছে আমরা বলতেছি ক্যারি ফ্ল্যাগের জন্য একটু আলাদা নিয়ম আছে এবং ওভারফ্লো ফ্ল্যাগের জন্য আলাদা নিয়ম আছে। ক্যারি ফ্ল্যাগে কি হচ্ছে বলতেছে যে যদি আপনি সাপোজ ধরেন একটা ইনস্ট্রাকশন ইউজ করছেন, সেটা সাপোজ ধরেন নেগেটিভ এক্স, তাহলে আপনি এক্স এর মধ্যে অবশ্যই ধরেন একটা ভ্যালু ছিল, ঠিক আছে? তো ওই এক্স এর মধ্যে ভ্যালু আছে, তারপর ওই ভ্যালুটাকে আপনি কি করতেছেন, নেগেটিভ করতেছেন, তাই না? কথা বুঝতে পারতেছেন? জি তাহলে স্যার। নেগেটিভ করতেছেন, তাহলে নেগেটিভ মানে কি, ওই এক্স এর মধ্যে যে নাম্বারটা আছে সেটাকে কি করা, টুস কমপ্লিমেন্ট করা। এখন টুস কমপ্লিমেন্ট করা বা নেগেটিভ করার পরে আপনার অবশ্যই একটা রেজাল্ট আসছে। তো ওই রেজাল্টের ভ্যালু, সেই রেজাল্টের ভ্যালু যদি আপনার জিরো হয়, যদি রেজাল্টের ভ্যালু যদি আপনার জিরো আসে, জিরো মানে কি, যদি 8 বিটের যদি আপনি ধরেন, এটা তো আমি এক্স লিখছি তার মানে 16 বিট, তো সেক্ষেত্রে 16 বিটে যদি জিরো বলি তাহলে হচ্ছে এরকম হেক্সাতে। আর যদি এরকম বলতাম নেগেটিভ এল, তাহলে সেক্ষেত্রে 8 বিটের নাম্বার পাইতেন, তাহলে সেই ক্ষেত্রে এরকম আসতো। তো যাই হোক, আমি যেটা বুঝাতে চাচ্ছি, যদি জিরো আসে তাহলে সেই ক্ষেত্রে ক্যারি ফ্ল্যাগ জিরো আসবে। আর যদি জিরো বাদে অন্য যে কোনো ভ্যালু আসে, দ্যাট মিনস নন জিরো ভ্যালু, তাহলে সেক্ষেত্রে আপনার ক্যারি ফ্ল্যাগ কত আসবে, 1। কথা বোঝা গেছে? হুম। কেউ না বুঝে থাকলে বলেন, বা বুঝে থাকলে বলেন বুঝেছেন, তাহলে আমি বুঝতে পারবো আসলে কি অবস্থা। স্যার এখন একটু আর বলেন। আচ্ছা, ধরেন আমার এক্স এর মধ্যে ভ্যালু আছে 1025 হেক্সা। এখন আমি যদি একে নেগেটিভ, এরপরে ধরেন একটা ইনস্ট্রাকশন লেখা আছে নেগেটিভ এক্স, তাহলে নেগেটিভ এক্স মানে কি, এক্স এর টুস কমপ্লিমেন্ট। তাহলে টুস কমপ্লিমেন্ট কিভাবে করে, এক্স এর ভ্যালুটা আগে লিখি। তাহলে কত বলা হচ্ছে, 102 আর হচ্ছে 5, 4, আচ্ছা 5 হইলো। এখন যদি আমি টুস কমপ্লিমেন্ট করি তাহলে কিভাবে করব, যে প্রথম ওয়ান পাওয়া পর্যন্ত আপনি এলএসবি থেকে প্রথম ওয়ান পাওয়া পর্যন্ত যে আপনি হচ্ছে বিট গুলাকে যা আছে সেভাবে লিখবেন। তাহলে আমি প্রথম ওয়ান পাচ্ছি এই জায়গাতেই, তাহলে এই পর্যন্ত আমি বিট যেরকম আছে সেভাবে লিখবো, তারপর গুলাতে জিরো থাকলে ওয়ান এবং ওয়ান থাকলে জিরো, তাহলে এইভাবে কনভার্ট করে ফেলেন। তাহলে এটা, তাহলে রেজাল্টটা কত আসলো, এটা হচ্ছে 8 আর 4 12, আর হচ্ছে 14, 12 মানে হচ্ছে সি, তাহলে এখানে আসছে ই, আর এটা হচ্ছে এফ, এবং এটা হচ্ছে কত, 8 আর 4 12, আর এটা হচ্ছে 13, তাহলে মানে ডি। আর এটা হচ্ছে 8, হচ্ছে 10, আর হচ্ছে 11, তাহলে হচ্ছে কত, বি। তাহলে আমার এই যে এক্স যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে 1025, একে নেগেটিভ করার ফলে আমার রেজাল্ট আসছে কত, এইটা, এটা কি আমার জিরো, এটার ভ্যালু কি আমার না জিরো, স্যার। ভ্যালু জিরো না। তো যেহেতু আমার নন জিরো ভ্যালু থাকে, নন জিরো যদি ভ্যালু থাকে তাহলে যেটা, তাহলে যদি নন জিরো ভ্যালু থাকে তাহলে সেক্ষেত্রে আমার ক্যারি ফ্ল্যাগের ভ্যালু কত হয়, 1। তাহলে এক্ষেত্রে ক্যারি ফ্ল্যাগের 1। ভ্যালু কত হবে, 1। কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপরে ওভারফ্লো ফ্ল্যাগ নিয়ে কি বলছি, যদি অপারেন্টটা যদি 16 বিটের হয় এবং সেটা যদি এত হয়, অথবা অপারেন্ট যদি 8 বিটের হয় এবং সে অপারেন্টটা যদি এত হয়, তাহলে আপনার ওভারফ্লো ফ্ল্যাগ 1 আসবে। এখানে 1 আসবে কি রকম আমি আপনাকে বলি। সাপোজ ধরেন এখানে আপনি লিখছেন নেগেটিভ এ এক্স, এবং ধরেন আপনি তাহলে এক্স এর মধ্যে একটা ভ্যালু আছে, এবং এক্স এর মধ্যে ভ্যালু যেহেতু আমার এক্স 16 বিট, এবং 16 বিটের জন্য আপনার যদি এখন এক্স এর মধ্যে যদি এত ভ্যালু থাকে, তাহলে এইটার জন্য আপনার ওভারফ্লো ফ্ল্যাগ 1 হবে। বা আপনি যদি নেগেটিভ এ এল বা যে কোনো 8 বিটের একটা অপারেন্ট লেখেন, এবং এ এল এর মধ্যে যদি, বা এই 8 বিট অপারেন্টের মধ্যে যদি আপনার ভ্যালু থাকে 80H, তাহলে আপনার ওই ওভারফ্লো ফ্ল্যাগ হবে 1। আদারওয়াইজ ধরেন আপনি নেগেটিভ এক্স করছি, এক্স এর মধ্যে ভ্যালু এটা নাই,
এইটা বাদে অন্য যে কোনো ভ্যালু, সেটা ধরেন এরকম, যদি এরকম থাকে তাহলে সেক্ষেত্রে আমার ওভারফ্লো ফ্ল্যাগ 0 হবে। আর এল এর মধ্যেও ধরেন 8 বিট, সেটা 80 বাদে যে কোনো কিছু আছে সেটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমার ওভারফ্লো ফ্ল্যাগ 0 হবে। কথা বোঝা গেছে? তার মানে যদি 8 বিটের জি স্যার। নাম্বার হয়, এই যে যাকে নেগেটিভ করছেন সেটা যদি 8 বিটের হয় এবং সেই নাম্বারটা যদি 80 হয়, অথবা সেই নাম্বারটা যদি 16 বিট হয় এবং 16 বিটের মধ্যে যে নাম্বারটা আছে সেটা যদি এইটা হয়, এই দুইটা কেসের ক্ষেত্রে আপনার ওভারফ্লো ফ্ল্যাগ 1 আসবে। আদারওয়াইজ সবসময় 0 আসবে। কার জন্য? 0। নেগেটিভের জন্য। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, দেখেন এখানে একটা এক্সাম্পল আছে, এটা আমি করে দিচ্ছি, বাদ বাকিগুলো আপনারা নিজেরা বাসায় বসে ট্রাই করবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন। ট্রাই করার পরে যদি না মিলে সেক্ষেত্রে আমাকে বলবেন, কিন্তু আমাকে দেখাইতে হবে যে আপনি কতটুকু করছেন। তাহলে এখানে কি বলছি, এক্স এর মধ্যে ভ্যালু আছে কত? এইটা, যেটাকে বলতেছে আমার এফ 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 হেক্সা। আর বিএক্স এর মধ্যে ভ্যালু আছে কত? বিএক্স এর মধ্যে ভ্যালু আছে এফ 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 হেক্সা। তাহলে এখন বলছে অ্যাড এক্স কমা বিএক্স, তাহলে এক্স এর সাথে বিএক্স এর যোগ। তাহলে যোগ করেন, যোগটা কিভাবে করবো? আমরা এটাকে বাইনারিতে নিয়ে যাই, এফ, তারপর হচ্ছে এফ, দেন এফ, দেন হচ্ছে এফ। এটা ছিল আমার এক্স এর মধ্যে। বিএক্স এর মধ্যেও আমার সেম ভাবে সেম ভ্যালুটাই ছিল অ্যাকচুয়ালি, আপনি যদি খেয়াল করেন তাহলে এরকম ছিল। তাহলে এখন আপনি কি করতে বলছে? এই দুইটা নাম্বারের মধ্যে যোগ করতে বলছে। তাহলে আপনি এখন যোগ করেন, 1 এবং 1 যোগ করলে 0, হাতে থাকে 1, এই 1টা এখানে চলে আসবে। 3টা 1 যোগ করলে 1, হাতে থাকে 1, এই 1টা এখানে চলে আসবে। এখন আপনি যদি খেয়াল করেন আপনার রেজাল্টটা আসবে হচ্ছে এরকম, হাতে একটা 1 বের হয়ে যাবে। তাহলে এরকম যদি হয় তাহলে আমি এক্ষেত্রে সাইন ফ্ল্যাগ 1 কেন? আপনি মোস্ট সিগনিফিকেন্ট বিট কত? 1 না? জি স্যার। তাহলে সাইন ফ্ল্যাগ কত হবে? 1। 1। কারণ আমি বলছি মোস্ট সিগনিফিকেন্ট বিট যদি 1 হয়, সে আপনাকে ইন্ডিকেট করে নাম্বারটা হচ্ছে কি নেগেটিভ। আর নাম্বারটা যদি নেগেটিভ হয় তাহলে সাইন ফ্ল্যাগ কত হয়? 1 হয়। 1। এরপরে প্যারিটি ফ্ল্যাগ যদি চেক করেন, তাহলে আমার প্যারিটি ফ্ল্যাগের জন্য লোয়ার 8 বিট চেক করতে হয়। লোয়ার 8 বিট এটা, তাহলে এখানে 1 আছে কয়টা? 7টা। 7টা। 7 মানে অড হচ্ছে নাম্বার। বিজোড় 0। সংখ্যক, তাহলে 0। তারপরে হচ্ছে জিরো ফ্ল্যাগ দেখেন, তাহলে এটার আমার ভ্যালু বের করতে হবে। এটার রেজাল্টেন্ট ভ্যালু কত আসছে? এটা হচ্ছে এফ, তারপর এটা হচ্ছে আমার এফ, তাহলে এটা হচ্ছে এফ, আর এটা হচ্ছে কত? ই। তাহলে আমার ই। রেজাল্টেন্ট ভ্যালু আসছে এফ এফ ই হেক্সা। তাহলে এটা কি আমার জিরো? জিরো না, জি না যেহেতু স্যার। নন জিরো একটা ভ্যালু, তার মানে এখানে জিরো ফ্ল্যাগ কত আসবে? 0। 0। ক্যারি ফ্ল্যাগ এটা কিভাবে বের করবেন? মোস্ট, যেখান থেকে দেখেন মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে একটা এক্সট্রা বিট বের হয়ে গেছে, এই কারণে কত? ক্যারি ফ্ল্যাগ 1। 1। তারপরে হচ্ছে আপনি ওভারফ্লো ফ্ল্যাগ চিন্তা করেন, আপনি যদি এখানে দেখেন এইখান থেকে এই বিটে যাওয়ার সময় কিন্তু আমার এক্সট্রা একটা হাতে 1 ছিল, তাই না? 1 ছিল যোগ জি করার স্যার। সময়। আবার এইখান থেকে ওই যে মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে একটা এক্সট্রা 1 কি হয়ে গেছে? বের হয়ে গেছে না? একটা জি এক্সট্রা 1, স্যার। তাহলে দুই জায়গা থেকে আমার বের হয়েছে, যেহেতু দুই জায়গা থেকে বের হয়েছে এই কারণে ওভারফ্লো ফ্ল্যাগ কত হবে? 0। আর আরেকটা ফ্ল্যাগ আছে যেটা আমি এখানে দেখাই নাই, সেটা হচ্ছে কি কয়টা ফ্ল্যাগ? এই 1 2, আরেকটা হচ্ছে অক্সিলারি ফ্ল্যাগ। অক্সিলারি ফ্ল্যাগ। তাহলে এটাও আমরা একটু খেয়াল করি। 3 নম্বরতম বিট থেকে 4 নম্বরতম বিট লোকেশনে যাওয়ার সময় কিন্তু আমার একটা হাসতে একটা 1 ছিল, যদি আপনি হিসাব করেন। এখান থেকে যে 3টা 1 ছিল, 3টা 1 যোগ করলে আসে 1 1, যে 1 এর এই 1টাই যেখানে বসেছে, আর এই 1টাই যে যেটা ছিল হাতে সেটা যেখানে আসছে, দেখছেন? জি তাহলে স্যার। 3 নম্বরতম বিট থেকে 4 নম্বরতম বিট লোকেশনে যাওয়ার সময় হাতে আমার এক্সট্রা 1 ছিল, যার ফলে আমার অক্সিলারি ফ্ল্যাগ কত হবে? 1। 1। তাহলে এই ক্ষেত্রে অক্সিলারি ফ্ল্যাগ হয়ে যাবে আমার 1। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এটা পারা যাবে না? জি স্যার। এটা আপনি বাসায় করবেন, যদি না পারেন আমাকে বললেন, আমি দেখবো আপনারটা, দেন হচ্ছে কোন জায়গায় সমস্যা হচ্ছে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? স্যার এই ফ্ল্যাগের পাশাপাশি মানে এই কমেন্ট গুলো কি লিখতে হবে যে হ্যাঁ কি হ্যাঁ, কারণে হ্যাঁ হ্যাঁ, এটা? কি কারণে আপনার 1 বা 0 হয়েছে এটাও লিখতে হবে। জি স্যার। আচ্ছা,
এরপরে এটা দেখেন, বিয়োগ তো আমি আপনাদেরকে একটা করে দেখাইছি, এটা করে এটা এটা পারা যাবে না? জি স্যার পারবো। আচ্ছা, তাহলে এইটা বিয়োগটা করবেন। এখন দেখেন এটা বলতেছি, ইনক্রিমেন্ট এল, এটা আমি দেখাই দিচ্ছি। তাইলে এল এর মধ্যে ভ্যালু আছে কত? এফ এফ, তাহলে এফ এফ লিখেন, এফ এফ। এর সাথে এরপরে বলা হয়েছে কি ইনক্রিমেন্ট, তার মানে কত যোগ? 1 যোগ। 1। তাহলে এখন যোগ করেন, 1 1 যোগ করলে 0, এই 1 1 যোগ করলে 0, হাতে থাকে 1, যে একটা যেখানে চলে আসবে। আবার 1 1 যোগ করলে 0, হাতে থাকে 1 যেটা, তাহলে এখানে এইভাবে যদি করেন দেখবেন যে এরকম চলে আসবে। আর এখানে আর এক্সট্রা হাতে যে ওয়ানটা সেটা থাকবে। ঠিক আছে, দেখেন ঠিক আছে কিনা স্যার যোগটা। মনে হচ্ছে ভুল হয়েছে আমি যোগটা। আবার দেখাচ্ছি, দেখেন এখানে এটা ছিল আমার এক্স এর ভ্যালু, তাই না? স্যার 3 নাম্বারটা 1 হবে মেবি, ক্যারি তো থাকে না। না, 1 থাকবে না, আমি আবার দেখাচ্ছি, দেখেন। জি স্যার। দাঁড়ান দেখাচ্ছি। ওকে, 1 এবং 1 যোগ করলে কত হয়? এটা কিন্তু এক্স এর ভ্যালু, তাই না? ও জি স্যার ঠিক আছে। আর এই ওয়ানটা আসছিল কেন? ইনক্রিমেন্টের জন্য। ইনক্রিমেন্ট মানে হচ্ছে 1 যোগ। এই ওয়ান যোগ করলে কত? 0। 1 1 যোগ করলে হয় 1 0, যে জিরোটা যে এখানে চলে আসছে, হাতে থাকে 1, যে ওয়ানটা পাশে চলে যাবে, এই যে পাশে, এই যে, তাহলে এই ওয়ান যোগ করলে আবার 0, হাতে থাকে 1, যেটা পাশে চলে যাবে 0। আবার এই ওয়ান হাতে থাকবে, এই যে 0। আবার এখানে হাতে এই যে 0 হাতে, আর হাতে এখান থেকে একটা 1 বের হয়ে যাবে। বুঝা গেছে? জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে এখন দেখেন এখানে ক্যারি ফ্ল্যাগ কত হবে? 1। তাহলে এখানে আমি 0 লিখছি কেন? দেখেন, এই আমরা শুরুতে কি জানি? স্যার এটা 8 বিটের মনে হয় এই কারণে। না না, আমি ব্যাখ্যা করি। এটা আপনাদেরকে একটু আগেও দেখাইছি। এখন দেখেন, আমরা যখন এই ইনস্ট্রাকশনের শুরুতে যখন কিছু ছিল না, ঠিক আছে, আবার ভালো করে শুনেন, এই ইনস্ট্রাকশনের শুরুতে যখন কিছু ছিল না তখন সব কয়টা, যেমন ধরেন প্যারিটি ফ্ল্যাগ ছিল, তারপর হচ্ছে ক্যারি ফ্ল্যাগ ছিল, তারপর হচ্ছে আপনার সাইন ফ্ল্যাগ ছিল, তারপর জিরো ফ্ল্যাগ ছিল, অক্সিলারি ফ্ল্যাগ ছিল এবং ওভারফ্লো ফ্ল্যাগ ছিল। শুরুতে সব কয়টা ফ্ল্যাগের ভ্যালু কত ছিল? 0 না? 0। জি স্যার। সব কয়টা ফ্ল্যাগের ভ্যালু 0 থাকে শুরুতে, এটা মনে রাখতে হবে। তারপরে আমরা ধরেন এই ইনস্ট্রাকশনে আসছি, যেটা হচ্ছে একটা অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন। সো এখন এটা অনুযায়ী আমার আসলে চেক করতে হবে যে কোন ফ্ল্যাগের ভ্যালু কোনটা আসে। তো আমরা একটু আগেই দেখেছি যে ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশনের জন্য সবকিছুর নিয়ম মাফিক চেঞ্জ হলো, সে কি কোনটাকে চেঞ্জ করে না? ক্যারি ফ্ল্যাগ চেঞ্জ হবে। এটা এগুলো মনে দুইটা রাখতে দেখে হবে। নিন। এটা হচ্ছে আপনার এটা রেয়ার কেস, তো স্পেশাল কেস যেটা বলেন না কেন। তাহলে আমি এখানে দেখতেছিলাম যে ইনক্রিমেন্ট ক্যারি ফ্ল্যাগে কোনো চেঞ্জ করা, তাহলে এখানে যদিও আমার মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে একটা এক্সট্রা বিট বের হয়েছে এবং 1 হওয়া উচিত, কিন্তু ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশনটা ইউজ করার ফলে, এবং যেহেতু এটা স্পেশাল কেস, তার মানে আগে যা ছিল তাই থাকবে। সে এখানে ক্যারি ফ্ল্যাগ আগে 0 থাকলে সে 0ই রাখবে, অথবা ক্যারি ফ্ল্যাগ যদি আগে কোনো কারণে 1 হয়ে থাকে সে এখানে 1ই রাখবে। কথা বুঝা গেছে? এই জন্য বলছি জি স্যার। আনএফেক্টেড, মানে সে কোনো হাত দিবে না, চেঞ্জ করবে না। আগে যদি 1 থেকে থাকতো তাইলে এরপরে 1 থাকতো, আর যদি আগে 0 থাকতো তাইলেও 0 থাকতো, কারণ সে ক্যারি ফ্ল্যাগকে চেঞ্জ করবে না, চেঞ্জই করবে না, মানে হাত দিবে না, যা ছিল আগে তাই। কথা বুঝা গেছে? জি স্যার। এরপরে সাইন ফ্ল্যাগ কত হবে? মোস্ট সিগনিফিকেন্ট বিট 0, তার মানে পজিটিভ, সাইন ফ্ল্যাগ 0 থাকবে। তারপরে হচ্ছে প্যারিটি ফ্ল্যাগ, এটা তো আমার 8 বিট, তো প্যারিটি ফ্ল্যাগে আপনার লোয়ার 8 বিট চেক করতে হয়। তো এখানে যেহেতু 8 বিটই, তো এখানে লোয়ার হাইয়ার বলে কোনো কথা নাই, পুরাটাই চেক করতে হবে। তাহলে এখানে কয়টা 1 আছে? একটাও নেই স্যার। একটাও নাই। তো এটাকে আমরা কিভাবে বলতে পারি কয়বার 1 আছে? 0 সংখ্যক বার 1 আছে, তাই না? একবারও নাই মানে কি? 0 সংখ্যক বার 1 আছে, জি তাই না? স্যার। 0 সংখ্যক বার 1 আছে, তাহলে 0 ইজ অলওয়েজ এ কি ইভেন নাম্বার। ইভেন।
তাইলে আমার এখানে প্যারিটি ফ্ল্যাগ কত হবে? 1। 1। বুঝা গেছে? জি স্যার। তাহলে এই তিনটা চেক। তারপর জিরো ফ্ল্যাগ, এটার ভ্যালু কত আসছে? 0 0 হেক্সা। তাহলে আমার ভ্যালু আসছে 0, তাই 0 যদি 0 আসে তাহলে জিরো ফ্ল্যাগ কত হয়? 1। এই যে হয়ে গেল। এরপর হচ্ছে অক্সিলারি ফ্ল্যাগ। 3 নম্বরতম বিট থেকে 4 নম্বরতম বিট লোকেশনে যাওয়ার সময় আমার হাতে একটা 1 ছিল না, এই যে। জি স্যার। তাহলে এখানে অক্সিলারি ফ্ল্যাগ কত হবে? 1। 1। আর ওভারফ্লো ফ্ল্যাগের কথা চিন্তা করেন। এইখান থেকে এইতম বিটে আসার সময় আমার হাতে কিন্তু এক্সট্রা 1 ছিল। আবার এখান থেকেও একটা এক্সট্রা 1 বের হয়ে গেছে, তার মানে দুই জায়গা থেকে বের হয়েছে, তার মানে এখানেও কি থাকবে? 0ই থাকবে। 0। কথা বোঝা গেছে? জি স্যার। নেক্সট ইনস্ট্রাকশন দেখেন, মুভ এক্স কমা -5। এখানে আমার এটা মুভ ইনস্ট্রাকশন, এটা কি কোনো অ্যারিথমেটিক বা লজিক্যাল ইনস্ট্রাকশনের মধ্যে পড়ছে? না স্যার। এটা তো কোনো জাস্ট এটা ডাটা ট্রান্সফার, মানে ডাটা ট্রান্সফার করে। তো এটা আমার অ্যারিথমেটিক বা লজিক্যাল কোন ইনস্ট্রাকশন না। অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন কোনগুলো? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আর লজিক্যাল কোনগুলো? অ্যান্ড, মানে যেগুলো গেট আপনারা চিনেন, অ্যান্ড, অর, নর, নট। এক্সোর, এক্সনর, তারপর হচ্ছে ন্যান্ড। তো এরকম যেগুলো আছে, এবং আরো কিছু আছে যেমন হচ্ছে শিফট ইনস্ট্রাকশন, আমরা পরবর্তীতে দেখব। তারপর হচ্ছে রোটেট ইনস্ট্রাকশন। তারপরে হচ্ছে আপনার, এটা তো গেল রোটেট। তারপরে টেস্ট ইনস্ট্রাকশন, যেগুলো আপনারা অলরেডি থিওরিতে দেখছেন, মানে ল্যাবে দেখছেন, তাই না? টেস্ট। তারপর হচ্ছে কম্পেয়ার। সো এইগুলা। তো মুভ হচ্ছে জাস্ট ডাটা ট্রান্সফার করে। এটা কোনো অ্যারিথমেটিক বা লজিক্যাল ইনস্ট্রাকশন না, যার ফলে সে কোনো ফ্ল্যাগ গুলোকে চেঞ্জ করবে না। নান অফ দি ফ্ল্যাগস আর ইফেক্টেড, মানে সে কোনো ফ্ল্যাগস গুলোকে চেঞ্জ করবে না। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা। তাহলে ফ্ল্যাগ নিয়ে আমাদের কথাবার্তা শেষ। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে শিফট এবং রোটেট পড়বো। ঠিক আছে? তাহলে আমাদের এই স্লাইডটা শেষ হয়ে যাবে। জি নেক্সট স্যার। ক্লাসে আমরা শিফট এবং রোটেট পড়বো। দ্যাট মিনস আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এই যে 11 নম্বর স্লাইড থেকে পড়া শুরু করে 20 নম্বর স্লাইড পর্যন্ত পড়বো। ঠিক আছে? জি স্যার। আচ্ছা। এখন আপনাদেরকে একটা কাজ দিব, সেটা হচ্ছে আপনাদের, আমি দেখাই আপনাদের। থিওরির জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করছি না? এই যে ডাটা জি ট্রান্সফার, স্যার। হ্যাঁ, ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশনের যে ভিডিওটা। তো অনেকে যেটা হয়তো বা বুঝতে পারতেছে না, আমি আরেকবার দাঁড়ান একটা মিনিট। এটা তো সাউন্ড শো শেয়ার দেই। অনেকে যেটা বুঝতে পারতেছে না, সাপোজ ধরেন এখানে কি হয়েছে, যে এই যে এরকম বাংলায় কথাটা লেখা আসতেছে, আজকে আমরা 80 বা হচ্ছে অনেকে, এটা হচ্ছে যে ইংলিশে কথা, বা এখানে যদি ক্লিক করেন 86 এর এরকম কথা লেখা আসবে আর কি। থিওরি ক্লাস। তো এখন এই কথাগুলো কেন আসতেছে? কারণ এইটা এটা হচ্ছে ইউটিউবের যেখানে সাবটাইটেল জিনিসটা যদি অন থাকে তাহলে সেটা লেখা আসবে। আপনার এটা আসলে দরকার নাই, এটা আমি বাইরের লোকদের জন্য দিছি। আমার ভিডিও অনেক ইন্ডিয়া থেকে দেখে বা অন্য জায়গা থেকে দেখে, তাদের জন্য আসলে ইংলিশ সাবটাইটেল। তো আপনি কি করবেন, এই যে এইটা যদি লাল হয়ে থাকে, যে সিসি কথা যেটা লেখা আছে, এটা মানে হচ্ছে ক্লোজড ক্যাপশনস বা সাবটাইটেল বলে। এটা যদি আপনি ক্লিক করে যে লালটা অফ করে দেন, তাহলে দেখেন এই যে আর ক্লাসের ওই লেখাটা চলে একটা আসবে না। নতুন ঠিক লেকচার আছে? নিয়ে এসেছি। এই যে দেখেন আর ডিএল এর যে লেখাটা চলে ভ্যালুটা আসবে না। রয়েছে, দ্যাট মিন্স কথা বুঝা গেছে? জি এখন স্যার। এখন আপনার কাজ হচ্ছে কি, দেখেন এখানে আমি মুভ ইনস্ট্রাকশন নিয়ে তো আসলে আমরা অনেক কথাবার্তা বলছি। তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে মুভ ইনস্ট্রাকশন যেটা আছে, এইটা আপনার একটু দেখে আসা, এবং আপনি কোন কোন জায়গায় বুঝতেছেন না, আমি আবার বলতেছি, মুভ ইনস্ট্রাকশনটা দেখে আসা। আমি যা পড়াইছি এটা বোঝা উচিত এখানে। যদি এইখানে ওই ভিডিওটা দেখবেন, যেসব জায়গায় জায়গায় আপনি বুঝতেছেন না সেই সব জায়গায় আপনি লিখে রাখবেন, এবং লিখে রেখে পরবর্তীতে আপনি যদি আমার কাছে দেখান,
সেটা হচ্ছে থিওরি ক্লাসও দেখাইতে পারেন, আর যদি মনে করেন আপনি আমার সাথে ফিজিক্যালি দেখা করে এটা সলভ মানে বুঝে নিবেন, তাহলে সেটাও পারা যাবে। কিভাবে? কারণ আপনার সাথে আমার ল্যাবের ক্লাস থাকে ফিজিক্যালি, তাই না? শুক্রবারে থাকে। তো সেই সময় জি যদি স্যার। আপনি আমাকে বলেন যে আমি এইসব এইসব জায়গায় বুঝি নাই, তাইলেও কিন্তু আমি আপনাদেরকে ওইসব জায়গায় কারেক্ট করে দেওয়ার চেষ্টা করতে পারবো। কথা বোঝা গেছে? তাইলে আপনি হচ্ছে এই ভিডিওটা দেখবেন। মুভ ইনস্ট্রাকশন এখানে মেন, বেসিক্যালি আমি পুরাটাই মুভ ইনস্ট্রাকশন নিয়ে কথা বলছি। ক্লিয়ার? এটা দেখবেন। আর আরেকটা কথা হলো যে দেখেন, আমরা কিন্তু এই থিওরির জন্য আরেকটা যেটা লাগবে আমাদের, সেটা Hello. হচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি। Communicate in English easily. Use Grammarly. ভ্যালু এখানে আমি কিছু দেখেন, এই যে এন্ড অপারেশনের ট্রুথ টেবিল দেওয়া আছে না, দেখতেছেন? এই যে, জি স্যার। তাহলে এন্ড অপারেশনটা কিভাবে কাজ করে এটা যদি আমি একটু দেখাই। ধরেন এই দুইটা হচ্ছে ইনপুট। এন্ড অপারেশন কিভাবে কাজ করে? একাধিক ইনপুটের মধ্যে যে কোনো একটা জিরো থাকলে সেটা কি হয়ে যায়? 0। জিরো। আর যদি দুইটাই ওয়ান থাকে তাহলে কি হয়? ওয়ান। সবগুলো অন হলে আউটপুট অন হবে। হ্যাঁ, তাহলে ওয়ান হয়। তাহলে এটা হচ্ছে এন্ড অপারেশনের কাজ। তারপর অর অপারেশন কি কাজ করে? একাধিক ইনপুটের মধ্যে একটা ওয়ান থাকলেই সেটা ওয়ান হয়ে যায়, তাই না? একাধিক ইনপুটের দুই বা ততোধিক বা জি স্যার। একাধিক ইনপুটের মধ্যে যদি যে কোনো একটা বিট যদি ওয়ান থাকে তাহলে কিন্তু আলটিমেটলি ওয়ান হয়ে যায়। আর জিরো হইতে গেলে সব কয়টা বিট জিরো হইতে হয়, তাই সবগুলো না? 0 হয়ে যাবে। হ্যাঁ। জি স্যার। তাহলে এইটা গেল অর এর জন্য, আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি এই গেটের অপারেশন গুলো। এরপরে দেখেন এক্সোর। এক্সোর এরটা কি মনে আছে আপনাদের? এক্সোর কিভাবে কাজ করে আমি সোজা কথায় বলে জি দিচ্ছি। স্যার, বিজোড় সংখ্যক ইনপুট যদি হয় তাহলে বিজোড় আউটপুট সংখ্যক হয়। ওয়ান যদি হয়, জি স্যার। তাহলে এখানে কয়টা ওয়ান আছে? একটাও না। তার মানে কি জিরো সংখ্যক বার ওয়ান আছে। আমি একটা কথা বলি, এক্সোর সে কাউন্ট করে বিজোড় সংখ্যক ওয়ান। কি বললাম? এক্সোর কাউন্ট করে বিজোড় সংখ্যক ওয়ান। ঠিক আছে? এক্সোর আপনার কাউন্ট করছে বিজোড় সংখ্যক ওয়ান। তাহলে এখানে আমার ওয়ান আছে কয়টা? একটাও না। তার মানে জিরো সংখ্যক বার ওয়ান আছে, এবং জিরো ইজ অলওয়েজ এ কি ইভেন নাম্বার। 0 কিন্তু আমার এক্সোর ইভেন কাউন্ট, নাম্বার। জি স্যার। হ্যাঁ, তাহলে জোড় সংখ্যক ওয়ান আছে, কিন্তু এক্সোর কাউন্ট করে কি বিজোড় সংখ্যক। তো বিজোড় বিজোড় সংখ্যক ওয়ান সংখ্যক। থাকলেই সে ওয়ান হবে, আদারওয়াইজ জিরো হবে। তাহলে এখানে জিরো সংখ্যক বার ওয়ান আছে, এই জন্য এখানে জিরো। এখানে দুইবার ওয়ান আছে যেহেতু জোড় সংখ্যক, এই কারণে জিরো। এখানে দেখেন একটা ওয়ান আছে, এই কারণে ওয়ান। এখানেও একটা ওয়ান আছে, এই কারণে ওয়ান। কথা বোঝা গেছে? জি স্যার। আর নট অপারেশন কি? যা থাকবে সেটার উল্টা, জিরো থাকলে ওয়ান এবং ওয়ান থাকলে জিরো। ক্লিয়ার? তাইলে এইটা গেল। এই গেটগুলো একটু দেখে রাখবেন। ন্যান্ডের কাজ কিরকম মনে আছে? জি স্যার। ন্যান্ডের কাজ কিরকম হয়? আপনি, সবগুলা ইনপুট যদি হাই হয় তাহলে আউটপুট লো হয়। আচ্ছা, ওইভাবেও মনে রাখতে পারেন। আর যদি আপনি এইভাবে মনে রাখেন যে সূত্র অনুযায়ী, ন্যান্ড মানে কি? ধরেন আপনার এখানে দুইটা ইনপুট আছে, এন্ড তাই না? বিটস। তাহলে এ গুণ বি। যেহেতু ন্যান্ড বলছি, তাহলে এর উপরে কি একটা বার থাকবে না? জি স্যার। তাহলে এইভাবে হিসাব করতে পারেন। আবার এটা এটা এই বার মানে কি? এ বার গুণের উপরে বার থাকা মানে কি? যোগ হয়ে যাওয়া, দেন হচ্ছে কি? এবার। বি বার। আপনি এভাবে চিন্তা করতে পারেন, বা এইভাবেও আপনি চিন্তা করতে পারেন। দেখেন আমি একটা করে দিচ্ছি। তাহলে এখানে এ এবং বি, তাহলে জিরো এবং জিরো গুণ করলে কত হয়? আমি এইটা এটা এটা চিন্তা করেন এইভাবে। এইটা যদি চিন্তা করি, জিরো তার মানে কি? জিরো গুণ জিরো তারপরে বার। তাহলে জিরো গুণ জিরো যোগ মানে গুণ করলে কত হয়? জিরো হয়। 0। এর উপরে বার দিলে কত আসে? ওয়ান। তাহলে যেখানে ওয়ান আসছে। আবার যদি আপনি এইটা ইউজ করেন তাহলেও একই জিনিস। কিরকম? এ এ হচ্ছে জিরো, বি এর উপরে জিরো। তাহলে আলটিমেটলি জিরোর উপরে বার দেওয়া মানে হচ্ছে ওয়ান, ওয়ানের উপরে বার দেওয়া মানে হচ্ছে ওয়ান। তাহলে আলটিমেটলি ওয়ান এবং ওয়ান, আলটিমেটলি ওয়ান। ঠিক আছে? জি স্যার। এরকম আর কি। তাহলে নর অপারেশন কি? নর অপারেশন মানে হচ্ছে দুইটা যোগ করার পরে আপনার তারপরে বার দেওয়া। আর এটাকে যদি আবার সিম্পলিফাই করে লেখেন, এ বার, তারপরে এখানে যোগের উপরে বার মানে গুণ হয়ে যাওয়া, আর বি এর উপরে বার হয়ে যাওয়া, একই কথা। তাহলে আপনি দেখেন এটা জিরো, ধরেন আমি এটা নিয়ে এখন খেলতেছি। তাহলে এ হবে জিরো, বি এর উপরে হচ্ছে ওয়ান, এবং এর উপরে বার। তাহলে ওয়ান এবং জিরো যোগ করলে আলটিমেটলি ওয়ান, তার উপরে বার আছে, তাহলে আলটিমেটলি কত থাকবে? জিরো। এ যে জিরো। আবার যদি আপনি এইটা ইউজ করতে চান, তাহলে আসবে কত? জিরো বার গুণ হচ্ছে কত? ওয়ান বার।
তাহলে আলটিমেটলি 0 বার মানে হচ্ছে 1 এবং 1 এর উপরে বার দেওয়া মানে হচ্ছে 0, আলটিমেটলি 1 এবং 0 গুণ করলে 0। বুঝা গেছে? জি স্যার। এই গেল নর। একটা মিনিট। এই গেল নর। আর হচ্ছে অপারেশন। এরপর হচ্ছে এক্স, জাস্ট আরেকটা লাস্ট আছে এক্স নর। এক্স নর কিভাবে হয় বুঝেন? এক্স জোরটা কিভাবে আসে? এটা XOR এটা এটা সোজা। দেখেন আমি আপনাকে একটা কথা বলি, অত যদি এখানে এখানে আপনার ইকুয়েশন না মনে রাখলেও চলে, বাট ইকুয়েশনটা মনে রাখেন, ভবিষ্যতে কাজে দিবে। বাট সহজ একটা টেকনিক দেখাই দিই। এক্স ওর মানে কি, সে আপনার কাউন্ট করে কি অড সংখ্যক ওয়ান না, জি স্যার। অড নাম্বার অফ ওয়ানস। তাহলে এক্স নোর সে কি কাউন্ট করবে? তার উল্টাটা, ইভেন মানে নাম্বার, অড নাম্বার অফ কি, অড নাম্বার অফ জিরো, তাই না? তাহলে এখানে জিরো কয়টা আছে? স্যার আবার দুইটা। ইভেন নাম্বার অফ 1 হলে তো হয়। ওইটাও বলতে পারেন, হ্যাঁ। তো আপনি এক্স নোরে বলতে পারেন সে অ্যাকচুয়ালি ওয়ান তখনই হবে যখন সে ইভেন নাম্বার অফ ওয়ান পাবে, একই কথা। ঠিক আছে? তো যেভাবে বুঝেন, যেমন এখানে আমার ওয়ান আছে একবারও না, তার মানে 0 সংখ্যক বার। তাহলে এক্স নোট তো আপনার জোড় সংখ্যক ওয়ান কাউন্ট করে, যে ওয়ান। এখানে একবার আছে তার মানে 0, এখানে একবার আছে 0, আর এখানে দুইবার আছে এই জন্য 1। ক্লিয়ার? জি স্যার। তাইলে আপনাদের কাজ থাকলো যে ওই ভিডিওটা দেখা ডাটা ট্রান্সফারের, আর এখান থেকে এই যে আমি যে কয়টা এই যে টেবিল দেখালাম, এই টেবিলগুলো যাতে মনে রাখতে পারেন, এই যে এই অপারেশন গুলোর জন্য, লজিক্যাল অপারেশন গুলোর জন্য। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এ পর্যন্ত। আমি আপনাদেরকে অ্যাটেন্ডেন্স দিয়ে ছেড়ে দিচ্ছি।